এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে এমন পরিস্থিতি অবশ্যই আসে যা তাকে কষ্ট দেয়, দুঃখ দেয় এবং তাকে ভিতর থেকে একদমই ভেঙে ফেলে। দুশ্চিন্তা তার উপরে এমনভাবে প্রভাব ফেলে যে তার স্বাভাবিক চিন্তা করার ক্ষমতাও প্রায় শেষ হয়ে যায়। সেটা পড়াশোনার চিন্তা হোক বা চাকরির চিন্তা হোক বা সম্পর্কের, এমনকি কোনো কারণ ছাড়াই অযৌক্তিক দুশ্চিন্তা করাই হোক না কেন। হ্যাঁ, সেই সময় মানুষ একেবারেই একা হয়ে পড়ে। সে তার কোনো আপনজনকে পাশে পায় না, আপনজনকে দেখতে পায় না। এর ফলে কেউ হয়তোবা মানসিক রোগী হয়ে যায় বা কেউ নিজের জীবন শেষ করার মতো ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এত বড় পদক্ষেপ কেবলমাত্র এমন একটি কারণে নেওয়া হয় যা প্রত্যেকের জীবনে প্রায়ই এসে থাকে এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা ঘটনা। হ্যাঁ, আমি এখানে সমস্যার কথা বলছি। এই পৃথিবীতে এমন কেউই নেই যার জীবনে সমস্যা আসেনি। হ্যাঁ, এমন কেউই নেই, যদি মানুষের রূপে জন্মগ্রহণ করেন তবে সমস্যার সম্মুখীন হওয়া নিশ্চিত। তবে শুধু পার্থক্য হলো এটাই যে কেউ এই সমস্যাগুলো থেকে নিজেকে উন্নত করে তোলে আর কেউ এর কারণে ভেঙে পড়ে। আপনি নিজেই মনে করে দেখুন, আজ থেকে 5-10 বছর আগে যে সমস্যাগুলো আপনার কঠিন মনে হয়েছিল, কিন্তু আজ সেটি হয়তো আপনার কাছে কোনো গুরুত্বই রাখে না। আসলে আপনার জীবনে আসা সমস্যাগুলো আসে আপনাকে ভাঙার জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। যেমন স্কুলে প্রতি বছর কোয়ার্টার, হাফ ইয়ারলি এবং ফাইনাল এক্সাম হয়, ঠিক তেমনি আমাদের জীবনেও সময়ে সময়ে পরীক্ষা হয়। আপনি এটা মনে করতে পারেন যে কোয়ার্টারলি পরীক্ষা মানে ছোট সমস্যা, হাফ ইয়ারলি তার চেয়ে একটু বড় সমস্যা এবং ফাইনাল এক্সামের সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হওয়া। আর সবচেয়ে বড় পরীক্ষায় পাশ করলেই আমাদের জীবন আগের তুলনায় আরও উন্নত হয়ে যায়। অর্থাৎ স্কুল এবং জীবনের মধ্যে কোনো বড় পার্থক্য নেই, শুধু তাদের ঠিক মতো বোঝার ব্যাপার। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রহস্য শেয়ার করতে যাচ্ছি যা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনাকে দৃঢ় হয়ে তার মোকাবেলা করতে সাহায্য করবে। আমাদের কষ্ট তখনই আরও বেড়ে যায় যখন আমরা জীবনের প্রতিটি পরিস্থিতিকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমাদের দুশ্চিন্তা তখন আরও বাড়ে যখন আমরা সেই জটিল পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। যেমন কোনো ব্যক্তির আমাদের সাথে ঠিকঠাকভাবে কথা না বলা, কোনো পরীক্ষায় ব্যর্থ হওয়া বা কোনো প্রেম বন্ধুত্বে প্রতারণা পাওয়া। বাস্তবে এইসব জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে কখনোই থাকে না। এগুলো আসলে অন্য পক্ষের উপর নির্ভর করে। আমাদের নিয়ন্ত্রণে যা থাকে তা হলো আমরা যেন অন্যদের সাথে সঠিকভাবে কথা বলি, আমরা যেন পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেই, বা আমরা যেন আমাদের বন্ধুর প্রতি বিশ্বস্ত থাকি। কিন্তু আমরা শান্ত মনে সমস্যা সমাধান খোঁজার পরিবর্তে আমাদের সমস্ত শক্তিকে দুশ্চিন্তা এবং ফলাফলের কল্পিত ভয় নষ্ট করে দিই। তারপর হয়তো আমরা ডিপ্রেশনে চলে যাই বা মানসিক চাপের কারণে শারীরিক রোগে ভুগতে শুরু করি, যা আমাদের অমূল্য জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। অথচ আমাদের জীবনকে অর্থবহ করা কত সহজ ও কত মজাদার হতে পারে তা হয়তো আপনি জানেন না। আর হ্যাঁ, যারা এই রহস্যটি জানে তারা সাফল্যের শীর্ষে রয়েছে। হ্যাঁ, সেই সাফল্য যে কোনো রূপে হতে পারে, যেমন অর্থনৈতিক, শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক। প্রিয় দর্শক, প্রথমেই আপনাকে দুশ্চিন্তা করা বন্ধ করতে হবে এবং আপনি তা তখনই করতে পারবেন যখন আপনি আপনার চিন্তা এবং অনুভূতির সাথে কিছুক্ষণ একা সময় কাটাবেন এবং আপনার অন্তরের শব্দ শুনবেন। যদি আমি আপনাকে বলি যে মাত্র 2 সেকেন্ডের মধ্যে আপনি আপনার মনে এমন 3 জনের নাম ভাবুন যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তবে আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষই তাদের নিজের নাম সেখানে কখনোই ভাবেন না। আর এটাই হলো আসল সমস্যার মূল কারণ। নিজেকে ভালোবাসা ছাড়া নিজের জীবনকে উন্নত করে তোলা প্রায় অসম্ভব। আপনার ভিতরে সৃষ্টিশীলভাবে চিন্তা করার মানুষকে অনুপ্রাণিত করে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মতো আরও অনেক অসীম ক্ষমতা রয়েছে। কাজে আপনাকে শুধু দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে, বিশ্বাস যেটা নিজের উপরে রাখতে হবে,
বিশ্বাস যেটা এই ব্রহ্মাণ্ডের উপরে রাখতে হবে, বিশ্বাস যেটা আপনার জীবনে প্রতিটি পরিস্থিতির উপরে রাখতে হবে, বিশ্বাস যেটা আপনার কর্ম এবং ভাগ্যের উপরে রাখতে হবে। আমাদের জীবনে যা কিছু আসছে তাদের কোনো রকম সন্দেহ বা সংশয় ছাড়াই গ্রহণ করতে হবে। আপনার জীবনে যে পরিবর্তন, উঠানামা, দুঃখ, আনন্দ আসছে, এগুলো সব জীবনের গুরুত্বপূর্ণ অংশ, যেগুলো ছাড়া একটা অর্থবহ জীবনের কল্পনা করা সম্ভব নয়। কারণ এগুলোই আপনাকে আনন্দ এবং উচ্ছ্বাসের স্বাদ নিতে শেখায়। আপনারা মানুষ হিসেবে জন্ম নেওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি ঐশ্বরিক কর্ম। আপনার জীবন আপনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। শুধু আপনাকে আপনার জীবনের সেই মহৎ উদ্দেশ্য খুঁজে বের করতে হবে, যা চারপাশের অন্ধকার সত্ত্বেও এক উজ্জ্বল আলো দিয়ে আপনার পথ দেখাবে। আর একবার আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারিত হয়ে গেলে তা ব্রহ্মাণ্ডকে জানিয়ে নিশ্চিত হতে হবে। আপনাকে শুধু এই বিশ্বাস রাখতে হবে যে আপনি যা বলতে চান তা আপনি ইতিমধ্যেই হয়ে গিয়েছেন। আপনি যে গন্তব্যে পৌঁছাতে চান সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এরপর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ইউনিভার্স নিজে করবে। আর হ্যাঁ, এই সময় বেশ কয়েকবার কিছু পরিস্থিতি আপনাকে বিভ্রান্ত করার এবং ভেঙে ফেলার চেষ্টা করবে। তবে আপনাকে চলমান প্রক্রিয়ার উপরে বিশ্বাস রেখে এই পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে তাদের প্রবাহের সাথে আপনাকে চলতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে এই জটিল পরিস্থিতিগুলো ইউনিভার্সের সেই পরিকল্পনার অংশ যা আপনাকে নিজে থেকেই আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। এবং আপনার আজকের এই কষ্ট বা সমস্যাগুলোর গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। তাই আপনি শুধু এই মহাবিশ্বের উপরে গভীর আস্থা রাখুন। বিশ্বাস রাখুন যে আজ যা কিছু আপনার সাথে ঘটছে, সেটা ভালো হোক বা মন্দ, সবটাই কিন্তু আপনার মঙ্গলের জন্যই ঘটছে। জীবনে আসা প্রতিকূলতা আসলে কোনো সমস্যাই নয়, বরং নতুন কিছু শেখার এবং নিজেকে গড়ার অসীম সম্ভাবনা। আপনার খারাপ সময়ে সেই শিক্ষকের মতো যে আপনাকে আপনার অস্তিত্বের কেন্দ্রে নিয়ে যায়। এটি সেই সুড়ঙ্গের মতো যার শেষ প্রান্তে একটি উজ্জ্বল আলো আপনার পথ প্রদর্শক হয়ে অপেক্ষা করছে। আপনার খারাপ সময় আপনাকে গভীরে নিয়ে গিয়ে আপনার অন্তর্নিহিত ভাগ্য এবং আসল শক্তি সম্পর্কে জানতে সাহায্য করবে। আর এই সময়ে আপনি কিছু জিনিসকে ত্যাগ করতে শিখবেন। এই সময় আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করবেন। তাই প্রিয় দর্শক, এখন আপনাকে যা করতে হবে তা হলো প্রথমে আপনার ইচ্ছা এবং আপনার প্রয়োজনগুলোকে স্পষ্টভাবে নির্ধারণ করুন যে সত্যিই আপনি কি চান তা পরিষ্কার করে ভেবে নিন। কিন্তু এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনি তা কিভাবে পাবেন, কারণ তা আপনার কাছে পৌঁছে দেওয়া ইউনিভার্সের কাজ। প্রিয় দর্শক, আপনার কাজ হলো কেবল আপনার ইচ্ছেগুলোকে স্পষ্টভাবে ইউনিভার্সকে জানানো। আপনি শুধু আপনার আদর্শ জীবনের কল্পনা করুন আর মনে করুন যে আপনি সেই জীবনটা ইতিমধ্যে উপভোগ করছেন। এভাবেই আপনি ইউনিভার্সকে জানিয়ে দেবেন যে আপনি আসলে কি চান। হ্যাঁ, আর এর মধ্যেই আপনাকে আপনার সীমাবদ্ধ বিশ্বাস এবং আত্মসন্দেহ থেকে মুক্ত হতে হবে, কারণ এগুলোকেই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। এটা অবশ্যই মনে রাখবেন যে আপনি হলেন আপনার নিজের ভাগ্যের নিয়ন্ত্রক। কোনো পরিস্থিতি বা কোনো চিন্তা আপনাকে কখনোই আটকাতে পারবে না, যতক্ষণ না আপনি নিজেই তাদের আটকানোর অনুমতি দিচ্ছেন। এভাবেই আপনি আপনার জীবনে আসতে থাকা অসীম সুযোগগুলোকে স্বাগত জানাতে পারবেন। প্রিয় দর্শক, পরিবর্তনই হলো এই পৃথিবীর নিয়ম। তাই এই পরিবর্তনকে আপনার খোলা হৃদয়ে গ্রহণ করুন। সব কিছু হারিয়ে ফেলার অবস্থাতেও একটা কথা সবসময় মনে রাখবেন যে উপরে যিনি আছেন তিনি যখনই কোনো একটা দরজা বন্ধ করেন তখন তার বদলে একটি নতুন দরজা তিনি খুলে দেন। আপনাকে শুধু হতাশ না হয়ে নিজের যত্ন নিয়ে এগিয়ে যেতে হবে। আপনার শরীর, মন এবং আত্মার ভালোভাবে যত্ন নিতে হবে। আপনাকে শুধু সেই কাজগুলোই করতে হবে যেগুলো করতে আপনার আনন্দ এবং সুখ অনুভূত হয়, যে আপনার ভেতরে আন্তরিক শক্তি সঞ্চার বাড়ায়। তবে হ্যাঁ, জীবনের এই যাত্রার সময় আপনি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবেন যারা আপনার সঙ্গে সম্পর্ক করতে এবং আপনার সঠিক মূল্যায়ন করতে অক্ষম হবে, যারা সক্রিয়ভাবে আপনাকে নিচু দেখানোর বা আপনাকে হতাশ করার আপ্রাণ চেষ্টা করবে। তবে এমন পরিস্থিতিতে আপনাকে তাদের চিহ্নিত করে তাদের থেকে অনেক দূরে সরে যেতে হবে সেসব লোকদের থেকে যারা আপনার লক্ষ্যে, আপনার উদ্দেশ্যে পর্যন্ত পৌঁছাতে দেখতে চায় না। তাহলে আর কি, এখন স্বাধীন হয়ে জীবনের আনন্দ উপভোগ করুন, আর যা হবার
তা হতে দিন। বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।